এটা হচ্ছে তুমি কুলারে দেখতে পারবা। আচ্ছা, বুঝছো? তাহলে মেইন লজিকটা কি হইলো, যে আমার একটা ফ্যান আমি চালাবো, যে হুম। রুমের টেম্পারেচার টেকনোমিটার দিয়ে সে প্রথমে দেখবে যে রুমের টেম্পারেচার কত আছে, এর আগে দেখাবে, রুমের টেম্পারেচার দেখবে মানে হচ্ছে ডিএসটি এলইডি আরপিএম, দিয়ে। মানে আরপিএম টেকনোমিটার দেখাবে যে আরপিএম কত আছে, এরকম হ্যাঁ, ফ্যানটা। আচ্ছা, দেন হচ্ছে যে এইচটি এটা দিয়ে হচ্ছে ইয়া টেম্পারেচার রিড করবা। টেম্পারেচার রিড করলাম, হুম। যে আর এরপর হচ্ছে যখন আমার আইআর সেন্সর দিয়ে হচ্ছে সে দেখবে যে ঢাকা খোলা আছে নাকি লাগানো আছে, দেন সে অনুযায়ী অন অফ হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফ্যান ওয়ান। ভাইয়া যেটা বলছিলাম যে দুইটা ফ্যান ইউজ করতে হ্যাঁ, হ্যাঁ, ছিল, তো দুইটা ফ্যানের মধ্যে এই একটা হ্যাঁ। ফ্যান হচ্ছে তোমার এই তিনটাই ইন্টিগ্রেশন করে আমাকে দেখাবে যে আমরা এটার মধ্যে ট্যাকোমিটার দিয়ে টেম্পারেচার আপ ডাউন করাবো, আর হচ্ছে হুম, সরি ট্যাকোমিটার দিয়ে হচ্ছে আমরা আরপিএম টাকে রিড করবো, লাইক কিরকম এটা হুম, ফ্লাকচুয়েট করতেছে, ভেরিয়েবল কিনা এটা। ডিএসটি হুম। এলিভেন দিয়ে হচ্ছে তোমার টেম্পারেচারটাকে মেজার করবো, এগেইন আপ এন্ড ডাউন করাবো। আর আয়ার হুম। সেন্সর দিয়ে হচ্ছে আমরা যে সার্ভো মোটরটাকে ইউজ করা ওইটা করবো। এই পুরো মানে তিনটা তিনটা সেন্সর। সেন্সরে তিনটা কাজ আমি তিনটা ফ্যান দিয়ে দেখাবো। না, একটা ফ্যান দিয়ে দেখাবো। দুটা ফ্যান। এটা হচ্ছে তোমার একটা, ধরো আমি কাজ করতে চাচ্ছি এইভাবে, আমাদের তো হুম। দুইটা ফ্যান থাকবে একটা সিস্টেমে। আচ্ছা। তো আমরা একটা জিনিস দেখাবো যে আমাদের ফ্যান ওয়ান, ওর হচ্ছে হুম। নয়েজ আছে অনেক, তারপর হচ্ছে আমরা ডিস্টারবেন্স দিতেছি ওর মধ্যে, এত কিছু থাকার পরও হচ্ছে ওইগুলোকে ওভাররাইড করে আমাদেরকে একটা ডিজায়ার্ড আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে ফ্যান ওয়ান এর মূল কাজ। So, আমাদের ফ্যান ওয়ান হচ্ছে এখানে মোড ইম্পর্টেন্ট, কারণ ওর মধ্যে তিনটা সেন্সরই হচ্ছে আমরা ইউজ করতেছি। আচ্ছা। বুঝছো? তাহলে কথা হচ্ছে, তাহলে ফ্যান টু যেটা ভাই বলছিল যে ফ্যান টু একটা ইউজ করে তোমরা দেখো কি করা যায়, তাই না? ফ্যান টু এর কাজ হ্যাঁ, কি হ্যাঁ। হবে? ফ্যান টু কে হচ্ছে আমরা একদম একটা ফিক্সড আরপিএম এ রেখে দেবো। ধরো একদম ওর যা কিছুই হোক না কেন, টেম্পারেচার রাইজ করুক বা ফল করুক, তারপর হচ্ছে তোমার আয়ার সেন্সর মাঝখান দিয়ে আসুক বা না আসুক, এই যত আউটপুট আসবে ও সবগুলোকে হচ্ছে রিজেক্ট করে দিবে। ওর কাজ হচ্ছে একটা ফিক্সড আরপিএম মেনটেন করা। আমরা ওকে যখন সেট করে দিব যে তুমি 2000 আরপিএম এ ঘুরবা কিপ্যাড দিয়ে, ও হুম, এক্স্যাক্টলি 2000 আরপিএম এ ঘুরবে। সো এখন ধরো সেন্সর থেকে তোমার টেম্পারেচার রাইজ করলো, তাহলে ফ্যান ওয়ানে কি হয়েছিল? টেম্পারেচার যখন রাইজ করছে তখন ফ্যান ওয়ানের আরপিএম বাড়ছিল না। হ্যাঁ। এখন ফ্যান টু তে হচ্ছে আরপিএম বাড়বে না, ফ্যান টু তে হচ্ছে আরপিএমটাকে ফিক্সড রাখবে। আচ্ছা, তাহলে এই ফ্যান যে ওয়ানে হচ্ছে আমি সেন্সর গুলা মানে আসলে হচ্ছে কিভাবে আমার আরপিএম চেঞ্জ হইতেছে এটা দেখাবো, তাই তো? হ্যাঁ, ফ্যানটাই হচ্ছে আর আমাদের। আর হ্যাঁ ফ্যান টু বলো। তে হচ্ছে লাইক মানে ফ্যান টু তে হচ্ছে কনসিস্টেন্ট থাকবে, যা কিছু এটা দিকে উল্টায় যাক আমরা রেখে কিন্তু দেবো। সেম থাকবে। এটার মেইন কাজ হচ্ছে ধরো তোমার টেম্পারেচারটা ইনক্রিজ করলো, ইনক্রিজ করলে কি আমার আরপিএম বাড়ার কথা। তো আমি তো এখন আরপিএম বাড়াতে হ্যাঁ, চাই না, আমি ফিক্সড রাখবো। তাহলে এই যে টেম্পারেচার যে ইনক্রিজ হলো, তুমি এটাকে কম্পেনসেট হুম, করবে কি দিয়া? যেন এটা 2000 আরপিএম ফিক্স থাকে। বুঝলে কি? ফ্যান ওয়ানে তো হচ্ছে আমার ধরো টেম্পারেচার বাড়লে স্পিড হচ্ছে বাড়বে, আরপিএম বাড়বে, এটা তো। হ্যাঁ। ফ্যান টু তে হচ্ছে আমি আরপিএমটাকে ফিক্সড রাখবো, ও হুম, বাড়বেই না কখনো, ওইখানেই থাকবে। সো এখন যখন আমার টেম্পারেচার ধরো বাইরে 20 থেকে 30 ডিগ্রিতে চলে গেছে, তখন হুম। আসলে কি এটা বাড়ার কথা না? যে 2000 থেকে ধরো হ্যাঁ, সার্টিনে চলে যাবে, কিন্তু আমি তো এটা করতে চাই না, আমি কি চাই? ফিক্সড রাখবো, হ্যাঁ। হ্যাঁ। তখন এই যে আমার টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, তো এটাকে আমি হুম। কিভাবে কম্পেনসেট করলে আমার আরপিএমটা ফিক্স থাকবে, এটা বলতে পারবা? না তো। এখানে দেয়া আছে। আমরা হচ্ছে ডিউটি সাইকেল, যেটা স্যার লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছিল, পিডব্লিউএম। হুম। ঠিক আছে? কি যেন যদি আমরা বলছিল, ডিউটি হ্যাঁ, দাও। সাইকেলটাকে বাড়ায় দেই তাহলে হচ্ছে তোমার আরপিএমটা বাড়বে, ফ্যান বেশি স্পিডে ঘুরবে। যদি আমরা ডিউটি সাইকেলটাকে কমায় দেই তাহলে হচ্ছে ফ্যানের আরপিএম হচ্ছে তোমার ইয়েতে থাকবে, মানে কম ঘুরবে। সো আমরা হচ্ছে এটাকে এইভাবে করবো, টেম্পারেচার যখন বাড়বে আমরা প্রপোর্শনালি ডিউটি সাইকেলটাকে কমায় দিব।
তাহলে কম্পারিজেশন কি হইলো? আচ্ছা, হ্যাঁ বুঝছি মোটামুটি। তাহলে এখন হচ্ছে আমার ফ্যান টু ওই ফিক্সড আরপিএম এই থাকবে। হুম, এই হচ্ছে দুইটা ফ্যানের কাজ। কারণ হচ্ছে তো তোমার দুইটা ফ্যান যদি আমরা ইউজ করি তাহলে একটার মধ্যে সব দেখাই দিলাম, আর ফ্যান দুটোর মধ্যে আমরা দেখাইলাম কি ডিস্টারবেন্স বা নয়েজ যত কিছু থাকুক না কেন এটা আমার ফ্যান টুকে সেম সিস্টেমের মধ্যে তোমাকে এটা এফেক্ট করতেছে না। সো এটা হচ্ছে আমাদের একটা রেগুলেশন পলিসি যে আমরা এটাকে এইভাবেই দেখাইতে চাই। সো দেখেন আমরা যা চাইছি এক্স্যাক্টলি ওইটা আইছে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। So এটাই হচ্ছে হ্যাঁ আমাদের মোটামুটি। মেইন টাস্ক, যে কিভাবে আমরা ফ্যানের আরপিএম স্পিড এগুলোর সাথে সেন্সরটাকে ইন্টিগ্রেট করব। হুম, বুঝছি। আর এখানে কিছু লার্নিং আউটকাম দেয়া আছে, এগুলো হচ্ছে কালকে রাতেই বের করে রাখছিলাম। তুমি এটা যখন প্রজেক্ট করা আমাদের শেষ হবে তখন হচ্ছে পিআইডি মানে প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ এই কন্ট্রোলারটাকে কিভাবে তুমি রিয়েল হার্ডওয়্যারে অ্যাপ্লাই করতে পারবা ওটা সম্পর্কে তোমার একটা ধরো ব্রিফ বা ব্রড আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, যদি এটা আমাদের ট্রিপলি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর লজিক, বা তুমি এটা সিএসসি তে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা। আর তারপর হচ্ছে আমাদের স্টেম 32 এর টাইমার, তারপর ইন্টারাপ্ট, এডিসি, আই2সি, জিপিআইও এই সবগুলোকে হচ্ছে আমরা ইউটিলাইজ করব। তাহলে আমাদের যে 331 কোর্সের যে মেইন রিকোয়ারমেন্ট প্রজেক্টের ওটাও কভার হলো হুম, না। আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। সেন্সর, তারপর লজিক, কন্ট্রোল গ্রুপ এগুলো কিভাবে আমাদের একটা রিয়েল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের সাথে কানেক্টেড, ওটাকে হচ্ছে আমরা হুম, স্কেল ডাউন করে আমাদের প্রজেক্টের মধ্যে দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা রিয়েল লাইফ কেস স্টাডি হতে পারে। ধরে নাও যে আচ্ছা। আমাদের এই ফ্যান টু আর ফ্যান ওয়ান হচ্ছে কোন একটা ছোট ওয়্যার হাউসে দুইটা এক্সস্ট ফ্যান। সো ওইটাকে হুম, হচ্ছে আমরা একটা স্কেল ডাউন পিরিয়ডে শো করতেছি যে এই হচ্ছে আমরা ফ্যানটা কিভাবে কন্ট্রোল করতে পারছি। এই হচ্ছে আমাদের মেইন থিম, এই যে এখানে লেখাই আছে ক্লোজ লুপ ডিসি ফ্যান কন্ট্রোলার। ওকে। হ্যাঁ বুঝছি। এরপর এখানে তোমার পাওয়ার ডিজাইন, এটা হচ্ছে মেইনলি মেবি আমাকেই করা লাগবে। ফ্যান হচ্ছে তোমার ধরো 12 ভোল্ট লাগবে, দুইটা ফ্যান না। হুম, সো তোমার ফ্যান এখানে আছে? হুম মানে এগুলো কি মানে কম্পিউটারের ফ্যান? এগুলো কি ফ্যান? হ্যাঁ হ্যাঁ পিসি ফ্যান। তোমার কাছে আছে এগুলি? হ্যাঁ, মানে আমাদের নতুন কিছু কেনা লাগবে? আমাদের এখান থেকে অলমোস্ট কিছুই কিনা লাগবে না, সবকিছু আছে আমার কাছে। আর তোমাদের তো স্টেম 32 এগুলো আছে। হ্যাঁ। আমরা হচ্ছে তোমার ফ্যানটাকে ডিরেক্ট 12 ভোল্ট ফ্যানটাকে কানেক্ট করবো। তারপর হুম, হচ্ছে আমরা বাক কনভার্টার ইউজ করব। বাক বুস্ট কনভার্টার তোমরা জানো, পড়ছো কখনো? না। আচ্ছা, বাক কনভার্টার হচ্ছে তোমার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে। ট্রান্সফরমার কি চেনো? হুম, হুম। ট্রান্সফরমার কি করে? এসি ভোল্টেজকে আইদার স্টেপ ডাউন করে আর না হলে স্টেপ আপ করে, তাই না? হ্যাঁ। আর বাক কনভার্টারটা হচ্ছে তোমার এটাকে আমরা বাক কনভার্টার হচ্ছে তোমার ভোল্টেজটাকে ডাউন করে। ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ না কিন্তু। আমরা এখানে যা আচ্ছা। ভোল্টেজ ইউজ করবো পাওয়ার ডিজাইনে পুরোটাই হচ্ছে ডিসি পাওয়ার, এখানে কোনো এসি পাওয়ার নাই। হুম, তো এই বাক কনভার্টারের মেন কাজটাই হচ্ছে ডিসি ভোল্টেজকে তোমার স্কেল ডাউন করে 5 ভোল্ট বা 3 ভোল্টের আউটপুটে নিয়ে আসা, যেটা আমাদের সেন্সরের জন্য কাজে লাগবে। আর হচ্ছে STM32 এটা কন্ট্রোল করার জন্য কাজে লাগবে। আচ্ছা, বুঝছি। মানে তারপর ধরো তোমার আহ আমরা প্রিভিয়াস যে ট্রিপল প্রজেক্ট করে আসছি, তো এখানে হচ্ছে অনেক সময় নয়েজ থাকতো। তুমি লাস্ট ইয়ারে তো দেখছিলা কি যেন ছিল আল্ট্রাসনিক সেন্সরটা অনেক ফ্ল্যাকচুয়েট হুম, করতেছিল না ভ্যালু। হুম, একদম হুম, যখন তুমি অনেক ক্লোজ দিয়ে আসছো লাইক 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, তখন হচ্ছে ও হুম, আমাকে স্টেডি একটা ভ্যালু দিচ্ছিল। বাট যখন একটু দূরে ছিল তখন কি হচ্ছিল 10 সেন্টিমিটার, তারপর 15 সেন্টিমিটার, মাঝে মধ্যে তোমার 30 সেন্টিমিটারও চলে গেছে। তো এগুলো কি গার্বেজ ভ্যালু না? হ্যাঁ। তো এই গার্বেজ ভ্যালুটা হয় তোমার নয়েসের জন্য। এটা পাওয়ার সাপ্লাই থেকে নয়েস হতে পারে। তারপর তোমার যে কি বলে এটাকে STM32 যখন অপারেট করে তখন ও একটা সার্টেন ফ্রিকোয়েন্সি ইউজ করে। যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার নয়েজ ইন্ট্রোডিউস করে। যে এগুলোর জন্য হচ্ছে আমরা ফিল্টার ক্যাপাসিটর ইউজ করব।
তো আশা করি এই ক্যাপাসিটর ইউজ করলে তোমার এই নয়েজটা আর আমাদের থাকবে না। বুঝছো? এটা হচ্ছে ডিজাইনটাকে মিটিগেট করা আর কি, যে প্রবলেম গুলো আমরা ফেস করতে পারি। এই হুম এবার আসো মেইন জায়গাতে। আমরা হচ্ছে এখানে মাল্টিপল কেস সিনারিও ইউজ করবো, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আমরা যখন ডেমনস্ট্রেট করবো প্রজেক্টটাকে, তখন আমরা কোন কোন কেসগুলো ইউজ করবো ওটা হচ্ছে এখানে আমি ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি। কেস ওয়ান যদি দেখো, এটা হচ্ছে থার্মাল রেসপন্স। আর হচ্ছে তোমার দুইটা ফ্যান, ও হচ্ছে আমাদের যে টেম্পারেচার সেন্সর আছে DHT11, এই দুটাকে শেয়ার করবে। আমাদের টেম্পারেচার সেন্সরের যে আউটপুট যাবে, এই আউটপুটটা এক্স্যাক্টলি দুইটা ফ্যানের মধ্যেই যাবে, জাস্ট ফ্যান ওয়ানের মধ্যে না। ফ্যান ওয়ানেও যাবে, ফ্যান টুতেও যাবে, কিন্তু এদের রেসপন্স হবে মানে দুইটা ফ্যানের যে রেসপন্স, এটা হবে ডিফারেন্ট। হুম কিরকম ডিফারেন্ট হবে, যেভাবে এক্সপ্লেন করছি। ফ্যান ওয়ান, ও হচ্ছে তোমার যখন টেম্পারেচার বাড়বে 20 ডিগ্রি থেকে হুম ধরো 30 ডিগ্রি হলো, তখন ওর হচ্ছে আরপিএম ইনক্রিজ করবে। আর ফ্যান টু, ওর হচ্ছে আরপিএম ফিক্স থাকবে। আরপিএম ফিক্স থাকলে কি হবে বলছিলাম, ডিউটি সাইকেল ডিক্রিজ করবে না। হুম সো এটাই হবে আমাদের কেস ওয়ানটা, হবে এইটা ভাইয়াকে দেখানো। ধরো আমরা কিপ্যাডে 3 বাটন প্রেস করলাম, তো ওই 3 নাম্বার বাটনটা হচ্ছে আমাদের কেস ওয়ানের সাথে আমরা কোডে কানেক্ট করে দিব। তখন যখন আমরা প্রেস করব, তখন ভাইয়া দেখবে যে টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়ার পর ফ্যান ওয়ানের আরপিএম হচ্ছে আবার অনেক বাড়তেছে, লাইক 1000 থেকে 2000 আরপিএম এ চলে গেছে। বাট ফ্যানের টু যে আরপিএম ওটা ফিক্সড, এটা হচ্ছে ওনার স্ক্রিনে শো করবে। বুঝছো? আচ্ছা এটা হ্যাঁ হচ্ছে আমাদের কেস ওয়ান। কেস ওয়ান হচ্ছে পিওরলি থার্মাল রেসপন্স, মানে এখানে আমরা ওই জাস্ট DHT11 সেন্সরটাকে ইউজ করব, আর কোনো কিছু না। হুম ফাইন। এবার হচ্ছে হুম কেস টু, এটা হচ্ছে তোমার ম্যানুয়াল ডিস্টারবেন্স রিজেকশন। এখানে হচ্ছে আমার ওই যে তোমার ত্রিকোণের যে কনসেপ্ট বলছিলাম কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর, প্রফেশনাল হুম ইন্টিগ্রাল যে কন্ট্রোলার, ওইটা ইউজ করবো আমরা এখানে। এটা আমি আপাতত তোমাদেরকে না বুঝাই, যা তোমাদেরকে আমি যখন ক্লাসে আসবো না তখন ডাইরেক্ট ব্রিফ করে দেবো। কারণ পিআই হচ্ছে এখন এটা তোমাদেরকে এক্স্যাক্টলি বুঝানো যাবে না। জাস্ট এটা বুঝে রাখো, পি মানে হচ্ছে প্রপোর্শনাল, মানে লিনিয়ারলি বাড়বে। আর পিআই হচ্ছে হুম প্রপোর্শনাল ইন্টিগ্রাল। সো প্রপোর্শনালি আমার যে ইন্টিগ্রাল হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ একুমুলেট হচ্ছে এররটা, এটাকে নিয়ে ও আমাকে কিছু একটা আউটপুট দেবে। এই হচ্ছে পিআই এর কাজ। হুম বুঝছো? হুম আর এখানে আমরা আরেকটা কেস দেখাবো। এখানে ধরো আমাদের যে ফ্যান ওয়ান ছিল, ও যখন স্পিন করতেছে, আমরা কি করবো, ফ্যানের মধ্যে আঙুল দিয়ে একদম এটাকে বন্ধ করে দিব। তো বন্ধ করে দিলে আরপিএম কত আসবে, কি শো করবে স্ক্রিনে? হ্যাঁ ধরো ফ্যান 1000 আরপিএম এ ঘুরতেছে, ফ্যান ওয়ান। হ্যাঁ হুম এখন আমি মাঝখানে আঙুল দিয়ে ফ্যানটাকে একদম অফ করে দিলাম, মানে ও এখন আর ঘুরতে পারতেছে না। তাহলে আমার হুম আরপিএম রিডিং কত আসবে? জিরো জিরো আসবে না? হুম হ্যাঁ, সো এটাই হচ্ছে আমরা ভাইকে দেখাবো। তো দেখেন আমরা এখানে আঙুল দিয়ে এটাকে ব্লক করে দিছি। ব্লক করার পর আমাদের আরপিএম শো করতেছে জিরো। তখন হচ্ছে আমরা এই যে পিআই ইন্টিগ্রাল, যেটা সরি পিআই কন্ট্রোলার, এপিআই হুম কন্ট্রোলারটাকে যখন আমরা আঙুলটা উঠায় নিব, তখন তোমার কি মনে হয় যে কি হবে? ফ্যান কি আদৌ ঘুরবে, নাকি আস্তে আস্তে ঘুরবে, নাকি ধরো তোমার অনেক ফাস্ট ঘোরা শুরু করবে? কিছু একটা তো হবে। হুম তাড়াতাড়ি করবে ও হচ্ছে তোমার এই যে আমরা যে কন্ট্রোল লজিকটাকে ইউজ করব পিআই দিয়ে, ও হচ্ছে তখন হুম প্রফেশনালি ইন্টিগ্রাল কন্ট্রোলার ইউজ করে একটা তোমাকে মডারেট স্পিনে গিয়ে তারপর 2000 আরপিএম এ সেট হবে। একদম ডিরেক্টলি তোমার পাওয়ার দিয়ে 2000 আরপিএম এটা যাবে না। কেন যাবে না এটা বলতে পারবা? না গেলে কি সমস্যা হতে পারে? বাইরে ব্যাপার এটা হচ্ছে তোমার একটা কনসেপ্ট আছে আমাদের ট্রিপলিতে, এটা হচ্ছে ইনরাশ কারেন্ট। তুমি যখন একটা মোটরকে একদম ফুল আরপিএম এ ধরো ইনিশিয়ালাইজ করতে চাও, মানে অন করে দিলা,
এবং তুমি অন করে কি বললা যে তুমি একদম 2000 আরপিএম এ ঘুরবা, যেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম আরপিএম। তাহলে ও হচ্ছে অনেক কারেন্ট ড্র করবে, ইনিশিয়াল কারেন্ট, এটাকে আমরা বলি ইনরাশ কারেন্ট। তো এটা হলে কি প্রবলেম হতে পারে, ধরো তোমার আমাদের যে আমরা লজিক গুলো ইউজ করছি অনেকটা ইলেকট্রনিক্স থাকবে, তো এগুলো তোমার ওভার কারেন্টের জন্য পুড়ে যেতে পারে, বা একদম ধরো কি বলে এটাকে, কাজ করবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য হচ্ছে আচ্ছা। আমরা এখানে পিআইটাকে ইউজ করব। ও হচ্ছে স্লোলি একটা আরপিএম আমরা রিড করবে, রিড করে ধরো এইভাবে অন হবে। যখন আঙুলটা সরায় নিছি ও হচ্ছে 300 আরপিএম এ আসবে, এরপর 300 থেকে 600 এ যাবে, এরপর 600 থেকে জাম্প করে একদম 1200, এরপর 1200 থেকে জাম্প করে 2000। তাহলে ওই যে আমার ওই ইনিশিয়াল ইনরাশ কারেন্টে থাকতো, ওইটা আর এখন থাকবে না। এই জিনিসটা হচ্ছে আমরা পিআই দিয়ে করব, বুঝছো? হুম। এই হচ্ছিল তোমার কেস 2। আর কেস 3 হচ্ছে তোমার যে সার্ভার আয়া ট্রিগার এত ইভেন্ট। কিছু 2 উইকে হবে? হ্যাঁ, এটা এত করা কিছু অনেক ইজি। হবে? তুমি জাস্ট কোড করবা আর কিছুই না। আর যে কোড যেগুলো আছে এগুলো তো তোমার ধরো ওপেন সোর্স, আমাদের এখানে দেয়া আছে না ল্যাব ম্যানুয়ালে। হুম। লাস্ট ল্যাবে আমরা যে দুটো ইয়ে করছিলাম, লাইক ডিএসপি এলিমেন্ট দিয়ে মেজার করছিলাম, কয় লাইনের কোড হুম। ছিল বলতে পারবা? আমি তো সব মিলে বোঝাতে 15 লাইনও ছিল না আমার যেমন এখন। 15 লাইনের বেশি ছিল না মেবি, কি? না মেবি। এরকমই থাকবে তোমার, ধরো 10 থেকে 15 লাইন হচ্ছে পার সেন্সরের জন্য। তাহলে তুমি যখন কোডিং করবা এটার ম্যাক্সিমাম 100 লাইনের নিচে থাকবে। সো তুমি 2x এটা ইজিলি করতে পারবা। আর আমরা তো হচ্ছে এআই ইউজ করতে পারবো এখানে, সো ওটা নিয়ে চিন্তা করো না, এটা হয়ে যাবে। কেস 3 তো আচ্ছা ঠিক এক্সপ্লেইন আছে। করছিলাম তোমাকে, সার্ভার হুম। আয়ের মোটর, মানে কিভাবে ওই যে লিড ওপেন হলে ও হচ্ছে কাজ কাজ করবে হুম। এগুলো। ডান, এটা হচ্ছে কেস 3। আচ্ছা, এর কবে বসবা তাইলে? কাজ করতে শুরু করতে হবে না? আচ্ছা, ও কি মাইক অফ করে ফেলছে? তানভীর আছো? হ্যাঁ আছি, বললাম। আচ্ছা। এখন আবার আমিও করতে পারতেছি না কেন? তুমি অ্যাডমিন কন্ট্রোলে যাও তো দেখতে পারবো, হয়তো নিচে যাও। আচ্ছা, ও মনে হয় মাইক অফ করে রাখছে, এই জন্য হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ হতে পারে। তোমার তো ইয়ে করি। ও হ্যাঁ, ওকে হচ্ছে আনমিউট করা লাগবে, ওকে আচ্ছা মেসেজ বলো, দিয়ে বলতে সমস্যা নাই। unmute করতে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, বলো। সো এখন হচ্ছে বসবা, এটা কবে বসবা, কবে বসতে পারবো বলো, টাইম আছে কবে? তুমি রবিবার আসবা? রবিবারে হচ্ছে আমি 11টার পরে ফ্রি থাকবো। আমার প্রবলেম নেই রবিবার। তা কি রবিবার পারবে 11টার পরে? হ্যাঁ আমি পারবো। সাদিয়া? বাকি দুইজন? সাদিয়া পারার কথা, ওকে আমি বলে দিব, প্যারা নেই না, রবিবার নাও তাহলে। আচ্ছা রবিবার তাহলে 11টার পর। আর মানডে টিউসডেতে আমার পক্ষে মানে অ্যাটেন্ড করা পসিবল হবে না, সো এভাবেই করা লাগবে হচ্ছে ফ্রাইডেতে, আর নাহলে হচ্ছে তোমার ইয়েতে সানডেতে। আর যদি একদম লাইক এরকম সিনারিও না হয় যে আমাদেরকে একদম বসাই লাগতেছে, হার্ডওয়্যার ইন্টিগ্রেট করা লাগবে, এই সেই কাজ করা লাগবে, তাহলে হচ্ছে আমরা ওটা ধরো তোমার ইয়ে করতে পারি, অনলাইনে করতে পারি, লাইক কোড এক্সপ্লেন এখন করা তুমি বা। দেখো, এটা মানে আমার মোরওভার সিএসসি থেকে ট্রিপলি ক্যান্ডিডেট বেশি লাগতেছে আর কি, যেটা মানে just আমি হয়তো ক্লাস লেকচার বুঝতেছি না ওরকম না, তো তুমি জাস্ট আমাদেরকে বলে দিও কি কি করতে হবে। লাইক কোড করলে আমরা কিসের জন্য কোড করবো, আর হচ্ছে মানে ইন্টিগ্রালটা কিভাবে করবো। তাহলে হুম। ধরো হার্ডওয়্যারটাও তো বেশি ঝামেলা হবে না, মনে হয় একদিনে হয়ে যাবে যদি আমাদের সব রেডি থাকে। আমরা হার্ডওয়্যার জাস্ট ইজি, হার্ডওয়্যারের মেইন পার্টটাই হচ্ছে তোমার ওই যে আমি ইয়ে করছিলাম না তোমাদেরকে, পাওয়ার সিস্টেম যেটা,
হ্যাঁ এই যে পাওয়ার ডিজাইন যেটা, এটা হচ্ছে তোমার একটু টাইম লাগবে, বাট এটা আমি করে ফেলতে পারবো। এটা অত বেশিও টাইম লাগবে না, একদিন লাগবে আচ্ছা, ম্যাক্সিমাম। তাহলে তাহলে হচ্ছে তুমি জাস্ট আমাদের কাজগুলো টাস্ক ওয়াইজ করে দিও, যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম কোনটার পর কোনটা করতে হবে। দেন আমরা হচ্ছে আজকে হ্যাঁ, ধরো, অর্গানাইজ বুঝাই তাহলেই হ্যাঁ হবে। অর্গানাইজ যেহেতু তুমি করতেছো, ধরো তাহলে তোমার কাছে বেটার আইডিয়া থাকবে যে কেমনে করলে সুবিধা হয়। আমি সো টাস্ক সেন্ড করে দিব, ওটা সমস্যা নেই। হ্যাঁ তুমি তাহলে আহ, করো। আর হচ্ছে আর একটা জিনিস কি, ওই যে ডিসপ্লে যে ইস্যুটা, ওটা নাকি তোমার ইয়া না করলে কাজ করবে না। মানে আমি আর একটা প্যান্ট ওগুলো আর করা একটা লাগবে। সেকশনের শোল্ডার না করলে, এখন যত শোল্ডার যদি আমি, তোমার কাছে শোল্ডার মেশিন আছে? আছে আমার কাছে, আমি ট্রাই পারবা করছি তুমি নাকি অনেকবার, বাইরে থেকে ট্রাই করবো? মোটামুটি হচ্ছিল। এটা করা যাবে, হ্যাঁ তুমি কি, সমস্যা নেই। তাহলে আমি রবিবার নিয়ে যাবো আর কি, আমি বক্সও তোমাকে দিয়ে দিব, তুমি জাস্ট তোমার যেহেতু ফ্যান আছে ওখানে, এখানে জাস্ট ট্রাই করে দেখবে আর কি। ঠিক আমার আছে। কাছে ধরো ওলেট আছে, ওলেট স্ক্রিন, এটা আমার অনেক আগে কিনা। তো এটা আচ্ছা। ওরকম আনসল্ডার করে আমি এটা ট্রাই করি আমারটাই, যদি দেখি ঠিক কথা করতে পারছি, তাহলে হচ্ছে হ্যাঁ তোমারটা ধরো পরে তুমি নিয়ে এসো, আমি পরে এটা করে দেবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আর এখানে ধরো তোমার কেস হয়তো বা আমরা 6টা দিয়ে রাখছি না, এরকম হতে পারে যে সবগুলো আমরা ধরো দেখানো 2টা লাগবে? বাদ দিয়ে দিলাম। সবগুলো তো আর দেখানো পসিবল হবে না মেবি। হ্যাঁ সবগুলো দেখানো হ্যাঁ, লাগবে না। সবগুলো তো এতগুলো তো দেখানো লাগবে। সো আমরা হচ্ছে ধরো তোমার একটা বা দুইটা বাদ দিয়ে দিব, এইগুলো কি কোনটা বাদ দিব, এটা হচ্ছে যখন কোড করতে যাব, কোড করতে গিয়ে দেখবো তোমার এখানে এরর আসতেছে বা এটা ঠিক মতো মিলতেছে না, তখন ওইগুলো হচ্ছে আমরা বাদ দিব। এটা তাহলে ভালো না? হ্যাঁ হ্যাঁ, ওটা হুম। যেগুলো আসবে না ওগুলো বাদ দিবে। আমার তিনটা, যেগুলো আমার তো মনে ঝামেলা হচ্ছে ধরো করবে, তো তিনটা তিনটা সিলেক্ট সেন্সরের, দেখালেই ভালো। তিনটা হ্যাঁ তিনটা সেন্সর ঠিক সেন্সরের আমি জন্য তো। দেখাইলেই চললেই হয়, আর বাকি যেগুলো যদি না চলে ওগুলো তাহলে তখন বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই জন্য আর কি, এই যে টিয়ার থ্রি যে আছে, টিয়ার থ্রি মানে হচ্ছে আমাদের যদি সবগুলো ঠিক মতো কাজ করে, তারপর হচ্ছে আমরা এগুলোকে তোমার ওখানে ইমপ্লিমেন্ট করব। আর যদি কাজ না করে তাহলে বাদ। আচ্ছা। আমি তোমাদেরকে এই ডকুমেন্টটা পাঠিয়ে দিব না, তোমরা এটা পড়া, মানে যদি বুঝতে পারো তাহলে তো হয়েছে, আর না বুঝতে পারলে এটা ধরো তুমি এমপি আপলোড করে ওদেরকে বলে এক্সপ্লেন করে দিতে, ওরা ভালো করে এক্সপ্লেন করে দিবে, সমস্যা হবে না। আর না আচ্ছা, বুঝতে তুমি তো ঠিক ধরো গ্রুপে দিয়ে দিও তাইলে। সামনে তো থাকবেই। তুমি এটা আছে। ফাইলটা গ্রুপে দিয়ে দিও। আচ্ছা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।